এই যে আমাদের সামনে চলে আসছে 70 টাকার খিচুড়ি। 70 টাকা তো মামা? 70 টাকার খিচুড়ির সাথে কি কি আছে? তো আমরা এখন অটোতে উঠলাম, অটোতে করে রোহিতপুর যাব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আমরা হুট করে একটা পরিকল্পনা করলাম যে ফেমাস একটা খিচুড়ি খাইতে যাব। আর খিচুড়ি খাইতে আমরা কোথায় যাব? এটা হচ্ছে কিরানীগঞ্জ, রোহিতপুর। আর আমার সাথে হাসান ভাই আছে, আশিক ভাই আছে। হাসান ভাই কিছু বলেন, আমরা যে খিচুড়ি খেতে যাচ্ছি, ফেমাস খিচুড়ি। আজকে আমরা যাচ্ছি রোহিতপুর, সেখানে একটা ফেমাস খিচুড়ি আছে। খিচুড়িটা খুবই অল্প টাকা, কিন্তু শুনেছি মান তার খুবই ভালো। হ্যাঁ, সেই খিচুড়িটা আমরা খাওয়ার জন্য যাচ্ছি, ট্রাই করব, দেখি। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আমরা বর্তমানে আছি হচ্ছে আপনার কামরাঙ্গীরচর। এখান থেকে আমরা রিক্সা নিয়ে চলে যাব খোলামুড়া ঘাট। খোলামুড়া ঘাট থেকে আমরা নৌকা দিয়ে নদী পার হব। ওখান থেকে আমরা অটো রিক্সা নিয়ে চলে যাব রোহিতপুর। যেতে যেতে আপনাদেরকে তো বলছি, এবং গিয়ে তো অবশ্যই সবকিছুই দেখাবো। আমরা রিক্সা নিয়ে চলে যাচ্ছি খোলামুড়া ঘাটে। সেখান থেকে আমরা নৌকা দিয়ে নদী পার হব। তা আমরা এখন কোলামারা ঘাটে চলে আসলাম। এখানে টাকা দিয়ে আমরা ঢুকে যাব ডাইরেক্ট ঘাটে। যে ঘাটের ভিউটা আমি একটু সামনে গিয়ে দেখাই দিচ্ছি সবার। এই যে দেখুন, আগে কিন্তু এই জায়গায় এত পানি ছিল না। আমরা ঠিক ওই জায়গা থেকে নৌকাতে উঠতাম, কিন্তু এখন নদীর পানি বেড়ে অনেকটুক চলে এসেছে। ঘাট একদম ডুবে গেছে। এইখান থেকে আমরা নৌকা পার হয়ে চলে যাব। বুড়িগঙ্গা নদীটা একদমই মরে গেছে। এখানে এখন কোনো আমাদের দেশি প্রজাতির মাছ টাছ কিছুই দেখা যায় না। চলুন যাই। হ্যাঁ, মনে আছে। আমরা যান যান। এই যে আমরা এখন নৌকায় উঠবো, নৌকায় করে ঘাট পার হবো, বুড়িগঙ্গা ঘাট। হাত আজকে সাবধানে রেখেন হাসান ভাই। হ্যাঁ, এখানে খুব আমার একটা দুঃস্মৃতি আছে। নৌকা পার হতে গিয়ে আঙুলটা একদম শেষ করে ফেলেছিলাম। সেই ব্যথা আমি এখনো বয়ে বেড়াচ্ছি, তাও একদম মিডল ফিঙ্গারে। দাগটা কিন্তু এখনো যায় নাই। না, দাগটা এখনো যায় নাই। আমার নখটাও খুব একদম মরে গেছে একদম। এই নখটা উঠায় ফেলতে হবে। এখানে আসলে যে ভিউটা আসলে আমরা দেখতে পাই, সেটা সচরাচর অন্য কোথাও গেলে পাওয়া যায় না। খুবই সুন্দর একটা ভিউ। সবসময় যদি বুড়িগঙ্গার পানিটা এরকম পরিষ্কার থাকতো, তাহলে ঢাকাবাসীর জন্য অবশ্যই ভালো হতো জিনিসটা। নৌকা রিজার্ভ নিচ্ছে আমরা 30 টাকায়। হ্যাঁ, আর যদি আপনারা ফুল নৌকা রিজার্ভ করে নিতে চান, তাহলে 30 টাকা আপনারা ওপার চলে যেতে পারবেন। আর বন্ধু আছে সাথে, বন্ধু আজকে কিছু বলবা বন্ধু তুমি? আমি খাওয়ার সময় বলি। আমার বন্ধু আমার সবসময় কথাবার্তা বলে না, খাওয়ার সময় সে একটু ছন্দে থাকে। হ্যাঁ, সে আমাদের গ্রুপের মধ্যে সেই একমাত্র খাদক, যাকে আমরা সব জায়গায় খেতে হায়ার করে নিয়ে যাই। খানদানি খাদক। খানদানি খাদক। এই যে ঘাটে চলে আসলাম, এই যে দেখেন। বন্ধু আসো। তো আমরা এখন অটোতে উঠলাম, অটোতে করে রোহিতপুর যাব। না, খিচুড়ি মশলা এক পিঠা ছিল না? চলো চলো রোহিতপুর। হ্যাঁ, ছিল তুমি রোহিতপুর তুমি আমার খিচুড়ি বাসা হেয়া ছিল না? না,
ভোলামোড়া ঘাট থেকে নৌকা থেকে নেমে আমরা অটো রিক্সা নিয়ে নিয়েছি এবং রিক্সায় করে চলে যাচ্ছি রুইতপুরের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের রিক্সা ভাড়া নিয়েছে আপনার 80 টাকা। আমরা অ্যাকচুয়ালি রাস্তাটা মানে অবশেষে আমরা চলে আসলাম সেই গোয়ালখালীর বাজারে ইনসার মামার খুদের ভাত খিচুড়ি খেতে। খুদের চালের খিচুড়ি খাইতে। হ্যাঁ, এটা হচ্ছে খুদের চাল। আমরা রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম, যার জন্য আমার আসতে খুবই সময় লেগে গেল। দেখি এখন এখানে কি পাওয়া যায়, দেখাচ্ছি আপনাদের। তাই এই যে আমাদের সামনে চলে আসছে 70 টাকার খিচুড়ি। 70 টাকা তো মামা? 70 টাকার খিচুড়ির সাথে কি কি আছে একটু বলেন। এই বাঁকা আছে আর ভর্তা আছে, 5 রকমের ডিম আছে। ভর্তাটা কি 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 ভর্তা? এই যে এটা কি ভর্তা? ভর্তা আছে, সরষা ভর্তা আছে, আপনার ধনিয়া ভর্তা আছে, শুটকি আছে আর কালিজিরা আছে। আর খিচুড়ি যে খিচুড়ি, এটা কিসের খিচুড়ি আসলে? এটা পোলার চালের খিচুড়ি, পোলার চালের খুদের খিচুড়ি। খুদের খিচুড়ি, আচ্ছা আচ্ছা। তা বন্ধু এখন খাওয়া শুরু আমরা করো। 70 টাকার খিচুড়ি খাইতে এসেছি 200 টাকা রিক্সা ভাড়া দিয়ে। এখন খাওয়ার পরে আপনাদের বলতেছি টেস্টটা কেমন, খাওয়া শুরু করি। তেলের পরিমাণ আছে ভালোই। ভাই ভালো আছে, বন্ধু কেমন লাগছে? ভালো, খারাপ না। 70 টাকা অনুযায়ী ভালো। এখন তোমার কাছে আমি যদি জিজ্ঞাসা করি তুমি 10-এ কত মার্ক দিবা? 8। 8। তাইলে তো অনেক ভালো। পরিমাণটাও কিন্তু অনেক ভালো দিছে। 70 টাকার খিচুড়ি হিসাবে পরিমাণটা অনেক ভালো। অনেক ভালো, অনেক অনেক। সাথে ডিম আছে আর এই যে 5টা ভর্তা আইটেম আছে। তা আমার বন্ধু বললে যে খিচুড়িটা অনেক ভালো।